চ্যাটিং করেছি রাতকে রাত, সারা রাত অবৈধ মেয়ের সঙ্গে। এই হাতের আঙ্গুল সাক্ষী দিবে, এই হাতের আঙ্গুল কিয়ামতের সাক্ষী দিবে। এই আঙ্গুল দিয়ে অবৈধ নারীর সঙ্গে কথা বলেছো, এই জবানও সাক্ষী দিবে। কি হবে সেদিন? কি হবে? ইয়া লাইতানি ইন কুনতু তুরাবা, হায়রে যদি মাটি হয়ে যেতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হ্যাঁ আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, একদিন আমি ঝরে যেতাম, কোনো বিচার হতো না। আজকে আমার বিচার হবে, আমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। আমি মালিকের সামনে কি জবাব দিব, কি জবাব আমি দিব? কিচ্ছু উপায় থাকবে না। তুই যে যাস, যেই নারীর দিকে তুই গেলি, ওই বান্ধবী তোরে বানাই নাই, ওই বান্ধবী তোরে মস্তিষ্কটা দেয় নাই, এত সুন্দর চেহারা ওই নারী দেয় নাই, এই এত সুন্দর তোর চক্ষু ওই নারী দেয় নাই। ওই নারী সামান্য তোকে মায়াবী কথা বলে তোকে পাগল করেছে। যেই নারীর পিছে গেলি, ওই নারীকেও তো আমার আল্লাহ বানিয়েছেন, অথচ তুই আমার আল্লাহরে ভুলে গেলি, আমার রবকে ভুলে গেলি, আমার রবের কথাও তুই ভুলে গেলি, আমার রবের ইহসান তুই ভুলে গেলি। তুই আমার রবকে না ডাকে, আমার রবকে না চিনে, তুই আমার রবের দিকে না এসে, মসজিদে না এসে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে, তুই আজান হলে মসজিদে না গিয়ে, তুই মোবাইলে তোর কাছে একটা ফোন আসছে, তোর বান্ধবীর কাছে গেলি। শুনে রাখ, এই জমিনের মালিক কিন্তু আল্লাহ। যেদিন তোর কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, আমার জমিনের মধ্যে বসে বসে তুই গুনাহ করেছিস, আজকে তোর এই জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই ফেরেশতা তোর সঙ্গে ছিল, কাঁধে ছিল, ওই ফেরেশতা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে খতামাল্লাহু আলা, এরপরে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কাসাবাত আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই বান্দা আজকে তোর মুখটা আমি বন্ধ করে দিই। যেই মুখ দিয়ে তুই নাফরমান কথা বলেছিস, অবৈধ নারীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিস, যেই কান দিয়ে তুই ঘন্টার পর ঘন্টা গান শুনেছিস, কেউ দেখে না এটা মনে করে দরজা লাগাইয়া তুই উলঙ্গ নারীর ছবি দেখেছিস, আজকে তোর চোখটাই সাক্ষী দিবে তোর বিরুদ্ধে, তোর হাতটাই সাক্ষী দিবে তোর বিরুদ্ধে। এই যুবক, এই শোনো, এই হাত সাক্ষী দিবে, এই চক্ষু সাক্ষী দিবে, এই নাসিকা সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন রব বলবে খুদু ফাগুল্লু, এই ফেরেশতা ওকে ধর, ওকে ধর, জাহান্নামের বেড়ি পরায়া জাহান্নামের আগুনের দিকে টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দে। কি হবে সেদিন? আমাকে কে বাঁচাবে সেদিন? কেউ নেই আমাকে বাঁচানোর। সেদিন বাঁচতে হলে রব জিজ্ঞেস করবে, কেন তোকে কি আমি নিজে আমি বানাই নাই? আমাকে কেন ভুলে গিয়েছিলি? আজকে তোকে জাহান্নামে যা, দেখ, চেখে দেখ জাহান্নামের আগুন কত ভয়ানক। তোর একবার চামড়া পুড়বে, আবার জ্বালাবো, আবার চামড়া পুড়বে, আবার জ্বালাবো, আবার চামড়া পুড়বে, আবার জ্বালাবো। কতবার তুই জ্বলতে পারিস? জল দেখি, জ্বলতে থাক। একবার তুই জ্বলবি, এরপরে মৃত্যু হবে। না না না, মৃত্যু নামক জিনিসটাকেই ওই সময় কতল করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। মৃত্যু হবে না, শুধু কষ্ট আর কষ্ট হতেই থাকবে, কষ্ট আর কষ্ট হতেই থাকবে। এই কষ্ট থেকে বাঁচতে হলে যুবক, যদিও গুনাহ হয়েছে, দিনের বেলায় ফোন দিয়ে কথা বলেছি, চ্যাটিং করেছি রাতকে রাত, সারা রাত অবৈধ মেয়ের সঙ্গে, এই হাতের আঙ্গুল সাক্ষী দিবে, এই হাতের আঙ্গুল কিয়ামতের সাক্ষী দিবে। এই আঙ্গুল দিয়ে অবৈধ নারীর সঙ্গে কথা বলেছো, এই জবানও সাক্ষী দিবে। কি হবে সেদিন? কি হবে? ইয়া লাইতানি ইন কুনতু তুরাবা, হায়রে যদি মাটি হয়ে যেতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হ্যাঁ আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, একদিন আমি ঝরে যেতাম, কোনো বিচার হতো না। আজকে আমার বিচার হবে, আমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। আমি মালিকের সামনে কি জবাব দিব, কি জবাব আমি দিব? কিচ্ছু উপায় থাকবে না। এই জন্য যুবক বন্ধুরা, এখনো সুযোগ আছে। হে নারী, যে নারী এখনো
তার রূপ যৌবন দেখিয়ে একজন নারী হাজারো যুবকের জীবনকে ধ্বংস করে দিচ্ছ, সেই চেহারা জাহান্নামের আগুনে তোমাদেরকে ঝলসাবে। হে বোন, সাবধান, ওই চেহারা তুমি সাবধান করো, পর্দা করে চলো, নইলে তোমার ওই চেহারা তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। তবে হয়েছে গুনাহ, কি করা যায়? রাস্তা আছে। কি রাস্তা? তুবু ইলাল্লাহ। আহা, ফিরে আসো। কোথায় ফিরে আসো? আল্লাহর কাছে। সমস্ত দরজা বন্ধ। আল্লাহ ডেকে ডেকে বলে, আয় বান্দা, আয় আয়। কেউ যদি রাত্রের গভীরে উঠে দিনের আলোতে গুনাহ হয়েছে, যুবক, হে বোন, হে ভাই, দিনের আলোতে গুনাহ হয়েছে, কেউ যদি রাতের অন্ধকারে বলে আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা, হে আল্লাহ, তুমি তো আমার রব, আনতা খলাকতানি, তুমি আমাকে বানিয়েছো, তুমি আমাকে বানিয়েছো, তুমি কি করে আমাকে জাহান্নামে দিবা? অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। তুমি ছাড়া তো আমাকে বাঁচানোর, ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। ও রব, আনতা খলাকতানি, তুমি আমাকে বানিয়েছো, তুমি আমাকে জাহান্নামে দিও না, আমাকে মাফ করে দাও। যখন বান্দা বলে, আল্লাহ যেন বলে, বান্দা আয় আয়, আমার বুকে চলে আয়, আমি তোরে মাফ করি, শুধু মাফই করি নাই, তোর জন্য আমি জান্নাত নামক জায়গাটা ব্যবস্থা করে দিছি। তুই আয়, তুই বুঝতে পেরেছস গুনার কথা, তুই তওবা কর, তওবা করেছস, ফিরে এসেছস, এখন তোর জন্য আমি জান্নাতের ব্যবস্থা করলাম, জান্নাতের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রব যেন এমন করে ডাকে। আহ